সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মদিনা খাতুন বলেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামে তাদের খাজনা খারিজকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম গং। গত রবিবার সকালে আলিমের সন্ত্রাস বাহিনী জোরপূর্বকভাবে জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ভুক্তভোগী পরিবার বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। সে সময় ৮ মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুনকে মারধর করে গুরুতর আহত করেন তারা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোসাম্মদ সিরিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আসামি আমলি আদালতে আব্দুল আলিম সহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।